মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে দক্ষিণ শালধর, মালি, পাথর সহ বেশ কয়েকটি এলাকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। প্লাবিত নিচু এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাটে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে পানি বেড়েছে সবকটি নদী, ছড়া ও খালে। পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও মাছের ঘের, দুর্ভোগে শত শত পরিবার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন ফেনীর আরিফুর রহমান আরিফ। নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? ভাঙা বাঁধ সংস্কারের প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি ফেনী পরশুরাম সড়কের নতুন মুন্সিরহাট এই এলাকাটিতে। আপনাকে যদি আমি তথ্য দিই, সেটি হচ্ছে যে এর আগে এই যে নতুন মুন্সিরহাট ফুলগাজী উপজেলা, এখানে এর আগে কখনো পানি ওঠেনি। তার মানে হচ্ছে যে এটি হচ্ছে যে এই ফুলগাজী উপজেলার মধ্যে সবচেয়ে উঁচু এলাকা। সে উঁচু এলাকার অবস্থাটি আপনি দেখতে পাচ্ছেন যে এখন এখানে কোমর সমান পানি, এবং কি এটি হচ্ছে যে সড়ক, কিন্তু সড়কের বাইরে যে সকল ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা আরো নাকাল, সেখানে কোমর সমান পানি। গতকালকে থেকে এইসব বাড়িঘরে কিন্তু রান্না বান্না বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু মানবতর জীবন যাপন করছে। অন্যদিকে হচ্ছে যে এই যে এখন হচ্ছে যে গত 1 জুলাইও ঠিক একই অবস্থা হয়েছে যে 11টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন সৃষ্টি হয়ে সেখানে 43টি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে আমরা এখন পর্যন্ত এখানকার যে সকল ইউনো কিংবা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে আসলে সর্বশেষ তথ্য আমরা পাইনি। তবে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, এখন পর্যন্ত যে ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়ন এবং পরশুরাম উপজেলার 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা মুহুরী এবং কহুয়া নদী, এর বাইরে হচ্ছে যে সিলোনিয়া নদী, এই 3টি নদীর 10টিরও অধিক স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে আমরা এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে জেনেছি। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে প্রতি বছরই কিন্তু এরকম মুহুরী এবং কহুয়া নদীর বাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়। ভাঙ্গন সৃষ্টি হওয়ার পরে হচ্ছে যে এরকম এখানকার কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এই সকল কোটি কোটি টাকা এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদের কিন্তু কোনো কাজে আসে না। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য। খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, প্লাবিত এলাকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, প্লাবিত এলাকাগুলোর অবস্থা আসলে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। মানুষের দুর্ভোগটা অনেকটা বেড়ে গেছে। মানুষ বাসাবাড়িতে যে ফিরবেন সে অবস্থাটুকু একদম নেই। আর যে পানি উঠার ফলে কাদা, মাটি, ময়লা আবর্জনায় রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছুই ভরে গেছে। অর্থাৎ আমি যদি খুব সহজ করে বলতে চাই তাহলে গতকালকে থেকে যে মানুষ পানিবন্দী ছিল তার কিছুটা উন্নতি হয়েছে, পুরোপুরি পানি এখনো নামেনি। তবে এখন পর্যন্ত বেশিরভাগ ঘর বাড়ি পানিতে তলিয়ে আছে, মানুষ পানিবন্দী হয়ে আছে। শুধুমাত্র কিছু কিছু জায়গা থেকে একটু একটু করে পানি নামছে। পুরোপুরি এখনো নদী, ছড়া, খালের পানি এখন পর্যন্ত ওভাবে থমকে আছে। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে এখনো পর্যন্ত প্রায় 1000-এরও বেশি পরিবার শুধুমাত্র খাগড়াছড়িতে পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া যদি বলি তাহলে মানুষ যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও আসলে তাদের অনেকটা থাকার যে স্বস্তি সেটুকুও নেই। আমরা এখানে যখন আসছিলাম এই যে এলাকাটি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া এলাকা। এই এলাকাটিতে প্রায় 500 পরিবার পানিবন্দী ছিল গতকাল থেকে এখন পর্যন্ত রয়েছে সেটি। এবং আমি যে জায়গাটিতে আছি তার থেকে আরো অনেক কিছুটা সামনেই পানি উঠেছিল, সেই পানিটুকু ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এখানকার বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত পানিতেই নাকাল অবস্থা। তাদের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির এবং খাবারের। অর্থাৎ তারা যে বাসাবাড়ি থেকে কিছু নিয়ে বের হবে সেই সুযোগটুকু অনেকে পাননি। আমরা এখানে আসার পরে অনেক ভুক্তভোগী জানাচ্ছেন
যে একটি মাত্র কাপড় নিয়ে তারা বাসা থেকে বের হয়েছেন। এই অবস্থায় যে যেভাবে পেরেছে সেখানে থেকেছে। সবকিছু মিলে জনপ্রতিনিধিদের যে একটি দ্রুত কার্যক্রম থাকার কথা সেটিও তারা যেমন দেখছেন না, তেমনি কোনো প্রশাসনের কার্যকর উদ্যোগ পর্যন্ত এখন পর্যন্ত পানিবন্দী মানুষগুলো দেখেননি। সবকিছু মিলে দুর্ভোগ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস।